ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রী ও পশুবাহী যানবাহন পারাপারকে নির্বিঘ্ন করতে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে। তবে যাত্রী ও গরু ব্যবসায়ীদের অভিযোগ, ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের। এদিকে গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি পয়েন্টে তীব্র যানজটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ঈদ উপলক্ষে ঢাকাগামী পশুবাহী ট্রাকের চাপ বেড়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে। যানজট কমাতে সাময়িকভাবে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বাড়ানো হয়েছে ফেরির সংখ্যা। তবে যাত্রী ও চালকদের অভিযোগ, ঘাট এলাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের। সড়কে কয়েক দফায় দিতে হচ্ছে চাঁদা। কুষ্টিয়া থেকে এখন ফেরি বাতি 1 ঘন্টা লেট হয়ে গেছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, দুর্ভোগ কমাতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। আমাদের এখানে কোনো ফেরির জন্য অপেক্ষামান করতে না। আমাদের সর্বমোট 17টি ফেরি চলতেছে, ট্রাফিকে 17টি ফেরি রয়েছে, তার জন্য আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। স্বস্তিদায়ক ভ্রমণ ও যাত্রীদের হয়রানি রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানান আহলাদীপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ। জেলা পুলিশ এবং নৌ পুলিশ এর সহায়তায় ঘাট আমরা নিয়ন্ত্রণে রাখছি, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানো, অবৈধ দোকানপাট ও ইজি বাইকের দৌরত্বে এবার ঈদে ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। চৌরাস্তা পর্যন্ত যানজট প্রচুর, সেখানে 1 ঘন্টা রাস্তা আমাদের 2 ঘন্টার উপরে রাখতেছে ধীর গতিতে। রাস্তায় প্রচন্ড যানজট, বৃষ্টির পানি রাস্তায় ভরে রয়েছে, গাড়ি ঘোড়া চলতে পারে না। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানান গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার এস.এম. আশরাফুল আলম। যেসব জায়গায় পানি জলাবদ্ধতা আছে, আমাদের প্রশাসনের নির্দেশনায় আমরা সেই সব জায়গায় আমাদের বর্জ্য ব্যবস্থাপনা শাখায় প্রথমে কাজ করছে। জনদুর্ভোগ কমাতে মহাসড়কটিতে যানবাহনের শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি চলমান সড়ক সংস্কারের কাজগুলো দ্রুত শেষ করার দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV।